হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই বঙ্গের একটা চ্যানেলে আরও একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর রিয়াকশন করবো সেটি হচ্ছে আমাদের দ্য সুপারস্টার, দ্য মেগাস্টার শাকিব খান। তো উনি একজন সাধারণ ছেলে থেকে কী করে একজন মেগাস্টার হয়ে উঠলেন, তো তারই গল্প আজকে আমরা দেখবো। ঠিক আছে, ওনার বায়োগ্রাফি দেখবো। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা স্টার্ট করছি, আপনার সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরে আসছি। ওকে গাইজ, তো চলুন চটপট ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার শাকিব খানের শুরু থেকে বর্তমান জানতে চলেছি। শুরু থেকে বর্তমান বলা যায় না, কারণ আমরা এই ভিডিওতে তার ক্যারিয়ারের প্রথম 11 বছর দেখতে চলেছি। আচ্ছা। অর্থাৎ শাকিব খানকে নিয়ে যে ভিডিওটি থাকবে সেটির মানে বুঝুন বন্ধুরা, শাকিব ভাই মানে কোন জেনারেশনসের সুপারস্টার, মানে ওনার পুরো মানে কভার করতে গিয়ে ভিডিওটা দুটো পার্টে বানাতে হচ্ছে, তাহলে মানে চিন্তা করুন। প্রথম পর্ব। হারিয়েছি মন, প্রিয়া রে 1999 থেকে 2005 পর্যন্ত শাকিব খানের 87টি সিনেমা মুক্তি পেয়েছে ওয়াও। এবং 2006 থেকে 2010 পর্যন্ত তার 77টি সিনেমা মুক্তি পেয়েছে। অর্থাৎ এই 11 বছরে তার টোটাল 164টি সিনেমা মুক্তি পেয়েছে। বুঝতেই পারছেন This is a ভিডিওটি good number. এক্সেস লং হয়ে যাবে, সো সবগুলো ছবির নাম কখনোই বলা সম্ভব না। শাকিব খানের জীবনের বিশেষ বিশেষ কর্মগুলোই আমরা দেখব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শাকিব খানের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1999 সালের অনন্ত ভালোবাসা সিনেমাটির মাধ্যমে। তোমারই মিষ্টি হাসি আহা, বড় যে বাংলাদেশি। তবে সিনেমাটি ব্যবসা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান অনেকের নজরে আসে এবং এবছরই তিনি দুজনার এবং আজকের দাপট নামে আরো দুটি সিনেমায় অভিনয় করেন। পরের বছর শাকিব খানকে মানে শাকিব ভাইকে কত সুন্দর ইয়ার লাগছে, দেখতে কত সুন্দর লাগছে। তো উনি একই আছেন, মানে উনি সেই 1999 সাল থেকে এখন 2024, মানে ওনার বয়স চিন্তা করুন কত, তাও ওনার গ্ল্যামার চিন্তা করুন কত, মানে গ্ল্যামার ওনার মধ্যে অভাবনীয়। 2000 সালে শাকিব খানের টোটাল 10টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাবনূরের বিপরীতে গোলাম, এমনই তো হয়, এমনই তো হয়। ফুল নেব না অশ্রু নেব, দুধে আটা বদন তোমার, চন্দনে সুবাস ভরা। এবং সবাই তো সুখী হতে চায়। 2001 সালে শাকিব খানের শিকারী, ধরেছি তোমাকে চির সঙ্গী আমার, চাই না কিছুই তো আর। নাচনেওয়ালি, স্বপ্নের বাসর, এছাড়াও কঠিন শাস্তি, আজকের ক্যাডার, দুশ্মন দরদি, দুই নাগিন, মেজাজ গরম সহ এবছর বাবা। টোটাল 15টি সিনেমা মুক্তি পায়। এছাড়াও প্রচুর সিনেমা। 2002 সালে স্ত্রীর মর্যাদা, পড়ে না চোখের পলক, বৌনিয়া যাবো রে, বৌনিয়া যাবো। সবার উপরে প্রেম, ও প্রিয়া তুমি কোথায়, এত প্রেম ছিল তোমার বুকে, এত প্রেম ছিল। এগুলো সহ এবছর তার 17টি সিনেমা মুক্তি পায়। পরের আচ্ছা। বছর 2003 সালে সাহসী মানুষ চাই, এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ। নয়ন ভরা জল, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। এছাড়াও ক্ষমতার দাপট, হিংসা প্রতিহিংসা, বাহাদুর সন্তান, ওরা দালাল, প্রাণের মানুষ সহ এবছর তার 13টি সিনেমা মুক্তি পায়। পরের বছর 2004 সালে শাকিব খানের হৃদয় শুধু তোমার জন্য, হৃদয় শুধু তোমার জন্য, অন্য কারো নয়। বস্তি রানী সুরিয়া, খুনি শিকদার, জাতশত্রু এবং আজকের সমাজ এবং সমাজের শত্রু সহ এবছর তার 13টি সিনেমা মুক্তি পায়। এবং 2005 সালে তার আমার স্বপ্ন তুমি, তোমার ওই মুখের হাসি ওয়াও। আমি খুব ভালোবাসি। শুভা, বাধা, বন্ধু প্রচুর আষাঢ় ছেলে বাবা শ্রাবণ বন্ধুরা। দুটি মাসে বৃষ্টি যেমন ঝরে রে। এগুলো সহ এবছর তার টোটাল 11টি সিনেমা মুক্তি পায়। পরের বছর 2006 সালে কোটি টাকার কাবিন, দুনিয়াটা রেলগাড়ি, আমি সওয়ারি, জীবনটা দুই দিন। তার আসন, রঙিন রসের বাইদানি, চাচ্চু, শাকিব ভাই তখন একটু মোটা হয়ে গেছে। গ্রহণীর বাঁধব তোমাকে নিয়ে। ঢাকাইয়া পোলা, বরিশালের মাইয়া, দাদিমা সহ টোটাল 12টি সিনেমা মুক্তি পায়। এবং এর মধ্যে চাচ্চু সিনেমাটির দ্বারা শাকিব খানের প্রথমবারের মতো চারিদিকে ব্যাপক জনপ্রিয়তা আসে। তুমি রেখেছো হাতে হাতে
বেশি 2007 সালে যমজ, তুই বিনে মন মানে না বন্ধু, এই কথা কেউ জানে না। স্বামীর সংসার, আমি শতবার বাঁচিব শতবার মরিব তোমারই কারণ। আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী। মা আমার স্বর্গ, এক বুক জ্বালা এবং কাবিননামা সহ টোটাল 12টি সিনেমা মুক্তি পায়। 2008-এ তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে তুমি স্বপ্ন তুমি সাধনা, প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। প্রিয়া আমার প্রিয়া শাকিব খানের 2008 জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সিনেমা। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 50 লাখ টাকা, যেটি থেকে আয় হয়েছিল 15 কোটি টাকা। আমি যে তোমারই প্রেমেতে বেশ ভালো। পড়েছি, আমি যে প্রেমেরই। এবং এই সিনেমাটির জন্য শাকিব খান মেরিল প্রথম আলো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং লাক্স চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেন। শুধু করে চলো না মন তো গলে না, কাছে এসে পালায়। এবছরই তার মনে প্রাণে আছো তুমি, ঝড় যত আসুক পথের মাঝে যাব ঠিকানাতে, থেমে থাকবো না যে। 1 টাকার বউ, 1 টাকার বউ। দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিল জ্বালাস না রে। এবছরই তার আমাদের ছোট সাহেব, তোমার মনে কারাগারে করো আমায় আসামি। যদি বউ সাজগো, হৃদয় আমার নাম, আমার জান আমার প্রাণ, তোমাকে বউ বানাবো, তোমাকে 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 বউ বানাবো। এবং সমাধি সহ টোটাল 15টি সিনেমা মুক্তি পায়। পরের বছর 2009 সালে তার বলবো কথা বাসর ঘরে, জন্ম তোমার জন্য, বাহ, খুব সুন্দর সং। সাহেব নামে গোলাম, বলো না কবুল, টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তর। ও সাথীরে, সাথী রে ডাকি তোমায়, এসো তুমি। ভালোবাসার লাল গোলাপ, সবার উপর তুমি, মনে বড় কষ্ট, আমার প্রাণের প্রিয়া, তুমি আমার প্রাণের প্রিয়া, তুমি আমার প্রাণের প্রিয়া। ভালোবাসা দিবি কিনা বল সহ টোটাল 16টি সিনেমা মুক্তি পায়। এবং আজকের ওই ভিডিও সালে শেষ আচ্ছা। বছর অর্থাৎ 2011 2010 সালে তার প্রেমে 2010 পড়েছি। সন। ততবার আমি ততবার তোমার প্রেমে পড়েছি। প্রেমিক পুরুষ, নাম্বার 1 শাকিব খান, গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। নাম্বার 1 শাকিব খান সিনেমাটির জন্য দর্শক জরিপে মেরিল প্রথম আলো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং লাক্স চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন। জেন্টলম্যান ডেঞ্জারম্যান নাম্বার 1 শাকিব খান। শাকিব খান। এবং এই সিনেমাটি প্রথম দিকে 75টি হলে এবং পর্যায়ক্রমে সারা দেশে 300টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়, যা একটি বাংলাদেশি চলচ্চিত্রের জন্য অনন্য রেকর্ড। চাই না রে জমিদারি, চাই না রে বাড়ি গাড়ি, চাই শুধু আমি তোমারে। বিশ্বাস আমার তুমি, চাচ্চু আমার চাচ্চু, টপ হিরো, বলো না তুমি আমার, পরাণ যায় জলিয়ারে, হায় প্রেম হায় ভালোবাসা, প্রেম মানে না বাধা সহ এবছর তার টোটাল 17টি সিনেমা মুক্তি পায়। ওই দৃষ্টি পাগল করা, ওই হাসি মায়া ভরা, ভাই, এক একটা গান খুব এত সুন্দর। মিষ্টি করে তো কেউ হাসে না। এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং Okay. শেষ করার আগে আমরা আমাদের সাবস্ক্রাইব তো গাইজ, শাকিব ভাইয়ের ভিডিওটা দেখলাম, আর শাকিব ভাইয়ের পুরো কি বলবো যে প্রথম থেকে শেষ অবধি এটা হচ্ছে 2011 2010 অবধি দেখানো হয়েছে। তো যাই হোক, ওনার যে পুরো জার্নিটা সেটা দেখলাম যে ওনার শুরু থেকে মানে 2010 অবধি। তো ইটস ইনক্রেডিবল, আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, উনি যে একজন সাধারণ একটা ছেলে থেকে আস্তে আস্তে যে একটা মেগাস্টার হয়ে ওঠার যে গল্প সেটা দেখানো হলো। ওনার হিউজ এই 2010-এর মধ্যে উনি প্রায় 135 থেকে 140টা মুভি কিন্তু রিলিজ করেছেন, ওনার যে মুভিজ যে টোটাল। ঠিক আছে, 2010 অবধি মানে 1999 থেকে। এটা যদি ফিগারটা সঠিক হয়ে থাকে তো অবশ্যই জানাবেন। এটা ভিডিওতে যেটা বলা হয়েছে আমি সেটাই বলছি, কারণ আমি সঠিক মানে এটা জানি না যে কতগুলো মুভিজ আসলে রিলিজ করা হয়েছিল।
তো আমার 140খানা মুভিজ আপাতত বলা হচ্ছে ভিডিওর মধ্যে, তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। তো আমার শুনে আবার দেখি আমার খুবই ভালো লাগলো, আর দেখলাম যে কেন শাকিব ভাই এত ফেমাস, ওনার মতো ফ্যান ফলোয়িং কেন বাংলাদেশের কারোর কোনোদিন হবে না। মানে এত সুন্দর মানে অ্যাক্টিং ওনার, ঠিক আছে, অ্যাক্টিং বলুন সব দিক থেকে মানে ওনার কোনো খামতি খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার, একটা কথায় বলা যায়। তো এখন নতুন মুভি আছে তুফান, তো তুফান তো দেখে তো ভাই হলিউড লেভেল, ঠিক আছে। MR9 দেখে আমার যেমন ফিল এসেছিলো, MR9 একটা মুভি এসেছিলো, আপনাদের অনেকেই হয়তো দেখে থাকবেন। তো MR9-এর মতো কিন্তু হলিউড লেভেলের মনে হচ্ছে কিন্তু মুভিটা। আর কিছু কিছু KGF ভাইবস দিচ্ছে, আমি মানছি, ইন্ডিয়ান সিনেমা KGF-এর মতো কিছু ভাইবস দিচ্ছে, কিন্তু না KGF-এর মতো কিন্তু হবে না, কেননা মানে ওনার যে ডাইরেক্টর, মুভির যে ডাইরেক্টর, উনি বলেছিলেন যে এটা একটু অন্য ধরনের মুভি, তো দেখা যাক যখন আসলে প্যান ইন্ডিয়া মানে ইন্ডিয়া বলছি, পুরো প্যান ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, তো অবশ্যই ইন্ডিয়াতেও আমরা দেখতে পাবো, তো দেখা যাক যখন আসবে। তো বন্ধুরা, ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফর ফিউচার মোর আপডেটস মোর ভিডিওস, ঠিক আছে। তার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, ওকে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ওকে। জয় হিন্দ, জয় ভারত।